ভাই গরুর গোস্ত কেজি কত করে? কতটুক নেবেন ভাই? আমি গরিব মানুষ ভাই, আমার বেশি কেনার টাকা নেই, 1 কেজি নেব। 1 কেজি নিলে 900 টাকা রাখবানে, বেশি নিলে কম রাখতাম, কিন্তু 1 কেজি তো কম রাখতে পারবো না। আর দেশি আইডে দেখেছেন কিছু সময় আগে জবাই করা গোশ কি তরতাজা দেখছেন না? ভাই একটু কম করা যায় না? আমি গরিব মানুষ, আমার অত টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই ভাই। আচ্ছা আপনি 850 টাকা দিন, বোঝেন তো দেশি আইডে, এর থেকে কমে পারবো না নে। ভাই আমার কাছে তো এত টাকা নাই, ছেলেরা কয়দিন ধরে কাঁদতেছে, ভাই সমান সমান করেন। আচ্ছা ঠিক আছে ভাই, নেন আপনি, আপনি বলছেন যেহেতু বারবার নেন। ভাই আমার দোকানে মাংসে কোনো ভেজাল নেই, দেখছেন না কেমন তরতাজা গরু, এরকম গোশ সবাই পায় না, এই কারণেই সকাল সকাল বিক্রি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই হাড় বাদে আমার গোস্ত দেন ভাই। জি ভাই, হাড় বাদেই দিচ্ছি, আপনি একবার নিয়ে দেখেন, এর পরবর্তীতে আবার আশা লাগবে না আপনার, আপনার কোনো টেনশন করা লাগবে না নে। হ্যাঁ আপনার উপর আমার ভরসা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমারে 1 কেজি গোস্ত দেন। ভাই মুরব্বির জন্য মাংসটুকু কাটেন তো। কাটছি। ভাই আমার 1 কেজি মাংস দেন তো তাড়াতাড়ি। তাড়াতাড়ি করলে হবে না ভাই, একটু দেরি করতে হবে। ঠিক আছে ভাই, গা গরমে জ্বলে যাচ্ছে, আজকে খুব গরম পড়ছে। আপনার গরম লাগছে না? অসহ্য গরম। আপনি কয় কেজি মাংস নেবেন? আমি 1 কেজি গোস্ত নেব। 1 কেজি? গরিব মানুষ তো, বেশি কিনা টাকা নাই। জি। ভাই এই নেন আপনার গোশ। এই যে, এই নেন ভাই আপনার টাকা। আচ্ছা দেন ভাই, আবার আসেন। কি ভাই কেমন দিলাম? এইভাবেই ব্যবসা করতে হবে, বুঝেছিস তো? হ্যাঁ ভাই, আমি তো এরকমই করি, অভিজ্ঞতা আছে না। লোকটা তো খুব ভালোই ছিল, ভালো গরু দিয়েছে, আমার বাচ্চারা খেয়ে খুব শান্তি পাবে আজকে। আল্লাহ ওরে খুব ভালো করুক, ভালো মাংস দিয়েছে। কিন্তু 1 কেজি মাংস এত কম হওয়ার কথা না, এ তো বেশি হওয়ার কথা, মনে হচ্ছে কম আছে। না, মানুষের সন্দেহ করাটা ঠিক না, আগে বাড়ি যাই, মেপে দেখি, তারপর দেখি কি হয়। মাহবুব, মাহবুব, এদিকে আয় তো বাবা। কি হয়েছে বাবা? দাড়িপাল্লাটা নিয়ে আয় তো বাবা। আচ্ছা ঠিক আছে। একটু তাড়াতাড়ি নিয়ে আয় বাবা। বাবা এই নাও দাড়ি পাল্লা। এটা নিচে রাখতো বাবা। এই নে, এটা মাপ। হ্যাঁ, এ কি, 1 কেজিতে 200 গ্রাম কম। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা কি মাংস এনেছো? শুধু হাড় আর হাড়। দে তো বাবা, দে, ফেরত দিয়ে আসি, দে। শালা বাঞ্চুটা আমার এত ফাঁকি দেয়। দাঁড়া, শালা জয় এনে আগে দোকানে, তারপর তোর দেখাচ্ছি। শালা আজকে তোর একদিন কি আমার একদিন। শালা এত কম দিয়েছে গোশ, আজকে তো 14 গোষ্ঠী উদ্ধার করো শালা। শালা কষার বাচ্চা, শালা কষাই। শালা তুই মানুষ চেনো না, তোমার আজকে দেখিয়ে ছাড়বো আমি। শালা এত বড় বাটপার, আমার গোস্ত কম দেয়, তোর এত বড় ক্ষমতা। দাঁড়া, আমি আসতেছি, বারো ইয়ে তো সোজা করে দেবো। এই মেয়ে, এই না তোমার গোস্ত। গোস্ত ছাড়া হাড় হড্ডি দিয়েছো, আর ওজনে 200 গ্রাম কম আছে। কি গোস্ত দিয়েছো তুমি? আরে ভাই আমি তো আপনার সামনে 1 কেজি গোশ মাইপে দিলাম, আপনি বাসা থেকে ঘুরে এসে বলছেন 200 গ্রাম গোশ কম। আপনার মনে হয় দাড়ি পাল্লায় সমস্যা আছে, ভালো করে মাপেন। আরে ভাই, আমি নিজে হাতে বাড়িতে গিয়ে দাড়িতে মাপছি,
এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এই নেন আপনার গোস্ত নেন, ওজন করে আমাকে বুঝাই দেন। ওই মিয়া, আপনার সামনেই তো মেপে দিলাম 1 কেজি। আপনি কি আমার 2 নম্বর লোক মনে করেন? আবার মাপ্পা মানে? আচ্ছা থাক ভাই, আমি আপনার সঙ্গে তর্কে যাব না। আপনার গোশ আপনি নিয়ে নেন আর আমার টাকাটা আমার ফেরত দেন। পাগল হয়েছেন নাকি? কাটা গোশ কি কেউ ফেরত নেয়? এটা কি কোনো নিয়ম হলো? আরে ভাই আপনার গোস্ত নেন তো, নিয়ে মাপ দেন তো, দিয়ে আমার 1 কেজি পুরাই দেন। দূর মিয়া, সরেন তো। আপনার সামনে 1 কেজি মেপে দিছি, বাসার থেকে ঘুরে এসে বলছেন 200 গ্রাম কম। এটা কি কেউ মেনে নেবে? সরেন, ঝামেলা করেন না, যান। এই নেন আপনার গোস্ত ভাই, আমার টাকাও দেওয়া লাগবে না, আপনার গোস্তও দেওয়া লাগবে না। ধোকাবাজ কোথাকার। কি বললি তুই? আমি ধোকাবাজ? এত বেল তোর বয়স দেখে কিছু কইনি। ধর মাংস, হাট এনতে, হাট হাট, এখান থেকে হাট। পড়ে গেলাম, ও বাঁচাও। এই ইরফান, কি হয়েছে বাবা তোর? কি হয়েছে বাবা? ইরফান, ইরফান, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে আমার বুকের ভেতর খুব ব্যথা করছে, মনে আসছে কেউ সে বেয়ে বেয়ে ধরে রেখেছে। আমার খুব কষ্ট হচ্ছে আব্বা। কবে থেকে হচ্ছে তোর বুকে ব্যথা? এই তো 2-3 দিন ধরে। তুই আগে করলি না কেন বাবা? চল, এখনই আমরা ডাক্তারের কাছে যাব। যখন ব্যথা ওঠে আমি সহ্য করতে পারি না আব্বা। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না আব্বা। আমার বুকে ব্যথা করছে, আমি মরে যাবো। ওরম কথা বলতে হয় না বাবা, চলো এখনই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে ওঠো বাবা, ভয় পেও না। ডাক্তারের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, আসতে পারি? আপনি মেহেদী সাহেব? জি। আপনার ছেলের রিপোর্ট আমরা দেখেছি। আপনার ছেলের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। কি কি বলেন ডাক্তার সাহেব? আমার ছেলের ক্যান্সার? আর একটু ভালো করে রিপোর্টটা দেখেন ডাক্তার সাহেব, এ তো আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আমরা ভালো করে চেক করেছি এবং আমাদের পরামর্শ হচ্ছে দেরি হলে বিপদও বাড়তে পারে। আপনাদের ইমার্জেন্সি অপারেশন করতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করেন, আমি বাদ বাকি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। আচ্ছা ডাক্তার সাহেব, অপারেশনের জন্য কত টাকা লাগতে পারে? অপারেশন, ওষুধ খরচ, হসপিটাল খরচ দিয়ে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হতে পারে। আপনার এই টাকাটা দ্রুত ব্যবস্থা করুন। আচ্ছা ডাক্তার সাহেব, আমি দেখছি, আপনি দ্রুত ব্যবস্থা নেন। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। জি ডাক্তার সাহেব। দুলাভাই কি হলো? দুলাভাই কি হলো? মনিরে মাথাটাই চক্কর দিয়ে উঠলো। আল্লাহ আমার কি পরীক্ষা নিচ্ছে? আমি এত টাকা কোথায় পাবো তুই বল? দুলাভাই ভেঙে পড়েন না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার সব শেষ হয়ে গেল রে। আমার একমাত্র ছেলের ক্যান্সার, এখন ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো বল তুই? দুলাভাই আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। শিয়াব রে, আমার কিছুই ভালো লাগছে না।
আমি এখন 25-30 লক্ষ টাকা কোথায় পাবো, কিভাবে অ্যারেঞ্জ করব বল তুই। ইনশাল্লাহ সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে দুলা ভাই। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। না রে, আমার মনে হচ্ছে আল্লাহ আমার সাহায্য করবে না, সবই আমার কর্মের ফল। আর আল্লাহ আমার কর্মের ফল এভাবে দিল। কর্মফল? হঠাৎ এ কথা বলছেন কেন দুলা ভাই? কি হয়েছে? আমি অসৎভাবে ব্যবসা করে মানুষদের ঠকিয়ে বিশাল বড় পাপ করে ফেলেছি। আবার ওজনে কম দিয়েছি, মানুষের সাথে জুলুম করেছি, সবই আমার পাপের ফল। এটা না আপনার গোস্ত ভাই, আমার টাকাও দেওয়া লাগবে না, আপনার গোস্তও দেওয়া লাগবে না। ধোকাবাজ কোথাকার। কি বললি তুই? আমি ধোঁকাবাজ? এত বেল তোর বয়স দেখে কিছু কইনি। ধর মাংস, হাট এনতে হাট, হাট এখান থেকে হাট। মানুষের ফাঁকি দেন, মানুষের উপর জুলুম করেন, এর বিচার একদিন আল্লাহ করবে। আমি সবই বুঝতে পারছি দুলা ভাই। আপনি ওজনে কম দিয়ে নিজ ধ্বংস নিজে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি মাপে এবং ওজনে কম দেয় তখন তাদের উপর দুর্ভিক্ষ এবং কষ্ট আসে, আর মজলুমের বরদোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এ আমি কি করলাম ও আল্লাহ? আমি বুঝতে পেরেছি হারাম উপার্জনে কোনো আরাম নেই। আল্লাহ আমারে মাফ করে দাও, আমি ভুল করছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। অসৎ উপার্জনে কোনো আরাম নেই, হারাম ভালো কাজ না। সব কিছু ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল।